بسم الله الرحمن الرحيم. الحمد لله معز من أطاعه ومذل من عصاه. أحمد الله على أن وفقكم لاستماع هذا اليوم المبارك لخطبة هذا الشيخ الذي كان قبل 35 سنة إماما في مسجد الجامعة، وليس كل إنسان يأخذ هذا المنصب إماما في مسجد الجامعة بين طلبة العلم وبين العلماء يؤمهم، وإنما أمهم لما مكنه الله من أداء القرآن وحسن صوته فيه، فأسأل الله يتقبل منا ومنه. প্রথমেই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন যে যারা আল্লাহ আনুগত্য করবে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, আর যারা আল্লাহর অবাধ্য হবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সুন্দর দিনের জুমায় হাজির হয়ে জুমার সালাত আদায় করার তৌফিক দিলেন, তার প্রশংসা আদায় করছি। বিশেষ করে তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদের এই শাইখের পিছনে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। উনি আমার কথা বলছেন, অনুবাদের আমানতের জন্য আমাকে বলতে হচ্ছে। তিনি বলছেন যে আজ থেকে 35 বছর আগে মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিল এবং আমরা তাকে মদিনা ইউনিভার্সিটির মসজিদে যেখানে আলেম এবং ছাত্ররা সেখানে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছিলাম। যে কাউকে সেখানে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় না, তা আপনারা যেহেতু তাকে ইমাম হিসেবে পেয়েছেন আলহামদুলিল্লাহ। هنيئا لكم. كذلك أقول لكم أن الشيخ حفظه الله قد ولي هذا المنصب في الجامعة الإسلامية مع تدريس أكثر علماء العالم الإسلامي له في تحفيظ القرآن، لأنه وافق العصر الذهبي للجامعة، العصر الذهبي الذي اجتمع به علماء العالم الإسلامي من المصريين والسوريين والأردنيين وكذلك السودانيين وغيرهم من السعوديين، غيرهم من أئمة الحرمين، أكثر من 3 أو 4 أئمة يدرسوه، فأسأل الله أن يوفقني وإياه لما يحب ويرضاه، وهذا فضل عظيم لا يؤتيه الله إلا من يشاء. উনি বলছেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটির একটা সোনালী যুগ ছিল, যখন সারা বিশ্বের বড় বড় আলেমরা সেখানে পড়াতেন, মিশরের, সুদানের, সিরিয়ার এবং অন্যান্য দেশের, সৌদি আরবের তো বটেই। তো সেইখানে যারা মানে কোরআনে পারদর্শী ছিলেন, আমার কথা বলছেন, সে তাদের কাছে পড়ার সুযোগ পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে সুযোগ, এটা আল্লাহ সবাইকে দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করেন। وأنا لا أحب أن أقف أمامكم وأتحدث حقيقة في هذا الوقت المبارك وهذا المبارك، لأن خطبة الشيخ كافية، إنما سأبين لكم حديثا من أحاديث النبي ووصية من وصاياه. أوصى النبي صلى الله عليه وسلم أحد أصحابه ب3 كلمات، قال: أوصيك بتقوى الله، وأوصيك بتقوى الله وأتبع السيئة الحسنة تمحها، أتبع السيئة الحسنة تمحها، وخالق الناس بخلق حسن. وسأفصل ذلك فيما بعد إن شاء الله تعالى. أوصيك بتقوى الله، التقوى كما تحدث عن الشيخ في أكثر من 3 خطب لا أستطيع أن أتحدث بها، إنما أبين لكم قضية فيها. قال: اتق الله حيثما كنت. ماذا تعني حيثما كنت؟ حيثما كنت في المسجد، أو حيثما كنت في السوق، أو حيثما كنت في بيتك، أو حيثما كنت في العمل، في كل مكان أنت تكون فيه فاتق الله، اتق الله عن كل شيء. غض طرفك، احفظ سمعك، احفظ لسانك، احفظ جوارحك، لا تتكلم إلا ما يرضي الله، لا تفعل إلا ما يرضي الله. لذلك كن على بذلك إذا التزمت بذلك تكن على السبيل بإذن الله. نعم. বলছেন যে খুতবার পরে এখন আর আমার কথা বলার প্রয়োজন নাই, বলতেও চাচ্ছি না, শুধুমাত্র যেহেতু আপনাদের সাথে কাছে এসেছি একটা নবীদের হাদিস আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে 3টা উপদেশ দিয়েছিলেন। একটা উপদেশ হলো ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা। যে তাকওয়া নিয়ে সেই দীর্ঘদিন ধরে খুতবা দিয়ে যাচ্ছে, সেই কথাগুলো তো এখন সর্বসময় বলাও সম্ভব নয় এইটা। এবং তিনি বলছেন যে এর অর্থ কি, যে ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা মানে যেখানে থাকো, মসজিদে, মাদ্রাসায়, রাস্তায়, বাজারঘাটে, অফিসিয়াল কাজে, যে কোনো কাজে থাকো, সর্বপ্রথম আল্লাহকে ভয় করা। আর একটা হলো আতবে সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যদি গুনাহ হয়ে যায় এর পিছনে ভালো কাজ করা, তাইলে সেটা ভালো কাজ খারাপ কাজকে মুছে দেবে। আরেকটা হলো খালিকিন নাস বিখুলকিন হাসান, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। এই 2টা পয়েন্ট একটু বিশ্লেষণ করবেন, তারপরে শেষ। وقوله أتبع السيئة الحسنة تمحها، كلنا خطاؤون لكن خير الخطائين التوابون، كلنا نذنب
لكن خيرنا الذي يستغفر الله. ولذلك قال النبي صلى الله عليه وسلم: وأتبع السيئة الحسنة، أي اتبع العمل تعمله من السيئات الحسنات فإنها تمحو ذلك كله. فهذا فضل من الله عظيم أن يدلنا على الطريق الذي ننجو به. كلنا نخطئ، لكن إذا أخطأنا ينبغي أن نراجع ربنا ونستغفر ربنا ونتوب إلى ربنا ونعمل عملا صالحا آخر لعل الله يغفر لنا. فأسأل الله يغفر لي ولكم ويدخلنا وإياكم الجنة. মাশাআল্লাহ, উনি বলছেন যে আত্মীয় সাইয়্যাতুল হাসানাত তামহা মানে কি? গুনাহ হয়ে গেলে খারাপ কাজ মানে ভালো কাজ করা মানেটা কি? তিনি বললেন যে আমাদের আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমরা কেউ গুনাহমুক্ত থাকি না, সকলেরই কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। গুনাহ হয়ে গেলে এর পৃষ্ঠে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নেক আমল করা, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা, আল্লাহর কাছে দোয়া করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা সুন্দর, এটা আল্লাহর বিশাল বড় একটা দয়া আমাদের প্রতি, যে আমরা অন্যায় করার পরে সেই অন্যায়টাকে মোছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা রেখেছেন। وكذلك قال: وخالق الناس بخلق حسن. هذه وصية لجميع الناس. خالق الناس بخلق حسن. ما هو الخلق الحسن؟ البشاشة في الوجه، وحسن المنطق، وحسن الكلام، والرفق واللين. هذه الصفات الحسنة. إذن هذا الذي يحتاجها الناس منك. لا يريدون منك أن تعطيهم أموالا، إنما استقبلهم بالبشر الحسن والكلمة الطيبة والرفق واللين. عند ذلك كان حسن الخلق. يقول النبي صلى الله عليه وسلم: إنكم لن تسعوا الناس بأموالكم، إنما سعوهم بأخلاقهم، تسعهم أخلاقكم. لن تنفقوا عليهم ما كنتم، ولن تستطيعوا أن تنفقوا ما كنتم. إنما عليكم بذلك أن تخالق الناس بخلق حسن. فمن خالق الناس بخلق حسن نال السعادة بنفسه وأسعد غيره. نعم. মাশাআল্লাহ, সর্বশেষ পয়েন্টটি যিনি ব্যাখ্যা করেছেন যে খালিকুন নাস বিখুলুকিন হাসান, মানুষের উত্তম ব্যবহার মানেটা কি, তিনি একবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে উত্তম ব্যবহার মানে হলো একটু মিষ্টি হাসি দেওয়া, মানুষের একটু বিনম্রতা, মানুষের সাথে একটু কথা বলা, অহংকার না করা, মানুষের সাথে মিশা, এইটাই উত্তম ব্যবহার। মানুষকে তুমি মাল দিয়ে কোলে উঠতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তোমার মাল সকল মানুষের জন্য যথেষ্ট হবে না, কিন্তু তুমি যদি উত্তম আচরণ করো, মিষ্টি হাসি দাও, এটা সবার জন্য কি হবে? যথেষ্ট হবে। অতএব তিনি বলছেন যে আমরা যেন সবার সাথেই ভালো আচরণ, সুন্দর ব্যবহারটা যেন আমরা করি। أحب أن أبين هنا شيئا واحدا، وهو النبي صلى الله عليه وسلم يقول: ما بين الأذان والإقامة، ما بين الأذان والخطبة، اثناء خطبة الإمام إذا على الإمام المنبر لا يصح الكلام، ولا يصح أن يخاطب الإنسان أحدا، ولا يصح أن يمسك جواله، ينبغي أن ينصت للخطبة. فهنا أرى كثيرا من الناس قد ينشغلون بجوالاتهم، أو قد ينشغلون بأبنائهم، أو قد ينشغلون بجيرانهم، أو قد يطلبون ماء. لا ينبغي هذا. إذا جاء المسجد، إذا صعد الإمام المنبر، ينبغي أن نسمع بآذاننا وننصت إليه بأبصارنا ونحيد حتى نستمع ما يقول. أما إذا انشغلنا عنه، ما الفائدة من حضورنا هنا؟ ما الفائدة؟ ينبغي أن يكون ذلك، لأنه قال: من مس الحصى فقد لغى. ما هو الحصى؟ الحصى حينما يكون أن تصلي على تراب وجنبك حيوان تمسكها كذا، فهذا لغو. فما بالك بمن يتكلم مع هذا ويتكلم مع هذا فيقضي الخطبة وهو لم يستمع للإمام ولم ينصت إليه. فلا ينبغي هذا أيها الإخوة، ينبغي أن ننصت للإمام بأسماعنا ونتبعه أبصارنا. عند ذلك إن شاء الله نفهم ذلك ونعيه. وفقني الله وإياكم. মাশাআল্লাহ, উনি কথা শেষ করে দিয়েছেন। একটা বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। তিনি অন্যান্য মসজিদেও দুইটি জমা পড়েছেন, যেটি খেয়াল করেছেন যে যখন খুতবার আজান দেওয়া হয়, সেখান থেকে শুরু করে একামত পর্যন্ত কোনো রকম কথা, নড়াচড়া, এদিক সেদিক তাকায় থাকা, কোনো কিছু ধরা, মোবাইল নেওয়া, ছেলে মেয়েদেরকে সাবধান করা, কিছুই করা যাবে না, এটা নিষেধ। তাইলে তুই আমি খুতবা কেন শোনার জন্য আসছো? নবীজি এগুলি সব নিষেধ করেছেন। নবীজি বললেন, মান মাসাল হাসা ফাকাদ লাগা। যখন মসজিদ পাকা হয় নাই, আগে যখন মাটির উপর মানুষ নামাজ পড়তো, তখন মদিনার অবস্থা ছিল ছোট ছোট নুড়ি পাথর, এগুলির উপর হইতো। তো কেউ যদি পাথর ধরে নাড়াচাড়া করছে, তাহলে নবীজি বলছেন ফাকাদ লাগা, তার এই জমা শেষ, তার জমা কি বাতিল হয়ে গেছে। এখন আমরা দেখি বিভিন্ন জায়গায়, তিনি এখানেও খেয়াল করছেন, অনেক জায়গায় দেখছেন যে অনেকে সাইড টকিং করতে থাকে, মোবাইল ধরতে থাকে, এই কথা সেই কথা করতে থাকে। অতএব সাবধান। এটা আমাকে অনেকে দৃষ্টি আকর্ষণ করছেন। আমি কয়েকবার চেয়েছি যে আমি আপনাদেরকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব, এটা ভুল হয়েছে। অতএব আজকের থেকে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ জুমার আজানের পরে একদম মূর্তির মতো কেবলামুখী বসে থাকবো, কোন রকম সাইড টকিং যেন না, ইনশাআল্লাহ। وأسأل الله أن يوفقني وإياكم
وأن يجمع وإياكم في مستقر رحمته، وأن يغفر ذنوبنا وذنوبكم، وأن يعفو عنا، فمن نال العفو من الله فقد نال الرضا والكمال. نعم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জন্য তার স্থায়ী রহমতের ব্যবস্থা করেন, জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আর আল্লাহ যাকে মাফ করে দিলেন তার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কোনো কিছুই নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।